সকলে শ্রবণ করেছো, তোকে দেখবে তাই না? বেশ, এবার সত্যি দেখো, আজ তুমি মহামায়া আমাকে দান করেছে। এই যে দেখো শোনা, আমার হাতে হেতাল দোষী লাঠি, হেতাল দোষী হেতাল দোষী আমি থাকলে কেমন সৃষ্টি না বলে আমি আত্মস্থগিয়ে ধরে ধরেছিলাম। সে উত্তরে বলেছে, যতদিন থাকবে আমার হাতে এই হেতাল দোষী লাঠি, ব্রহ্মা বিষ্ণু মায়তীতে বেশি দেবতা এই লাঠি সামনে দাঁড়াতেও পারবে না। এসব বস্তু অর্জনে নিজেকে ধন্য মনে করে আজ এই চক্র মহলে তোমার কাছে আমি চক্র মনে বাস করবো, ব্রহ্মা বিষ্ণু তিন নাম জপ করবো। এটাই যদি হাতে রাখবো তবে এই চক্র নয় কোনো দেবতা পূজা ধন্য। আমিও নিজেকে ধন্য মনে করছি। ভিডিও আছো? অবশ্যই কি করেছো তুমি? হ্যালো, আমার জন্য প্রার্থনা করেছিলে, আমার শ্রদ্ধা ভাগ্য পাওনা তুমি যা করেছো 12 বছর এই চন্দ্রমনে বলে আমিও ঠিক সৃষ্টি গ্রহণ করে রেখেছি এই মহরমায়। তোমার প্রার্থনা, তোমার মনস্কামনা আজ যে পূর্ণ হয়েছিল না। বুঝতে পারলাম আজ আমি প্রদাপন করছি একদম মহলে আমরা আজ ওই আমরা বেরিয়ে শান্তি নেই আর গ্রুপ বসিয়ে একলা ঘুরিকে ঘুরাঘুরি ঘুরিকে ঘুরাঘুরি
শোনা হৃদয় তো পাগলি গেল আমি সকলে সব স্মরণ করেছি এবার নারী আমাকে দূর থেকে দাদা দাদা বলে সম্বোধন করেছে তবে জানোস না 12 বছর ছিলাম শিক্ষাগত শিবে আরসে ফিরে আসতে না আসতে ভিন্ন নারী কণ্ঠ দাদা বলে শোনা আমাকে এখন দেখতে হবে চিনতে হবে জানতে হবে এবার নারী আমাকে দাদা বলে সম্বোধন করছে শোনা এই মুহূর্তে তুই ফিরে যাও চুপচাপ বড় বলে বলে আমি দেখি এবার নারী আমাকে দাদা বলে সম্বোধন করছে ওয়াটা বড় বেড়ায় রে ওয়াটা 15 বার মতো দেখতে যাওয়া আসা করি তোমার ভীষণ ভয় হচ্ছে শোনা গানকে দিয়ে শুরু করা আমি জানি না আমি জানি তুমি আমাকে অবিশ্বাস করো কারণ 12 বছর ছিলাম সেই সাধারণ শিবে আরসে ফিরে আসতে না আসতে ভিন্ন নারী কণ্ঠ দাদা বলে সে আমাকে অবিশ্বাস করতে হবে তবে শোনা কোনো অবিশ্বাস করবে না এই মুহূর্তে দিচ্ছি ফিরে যাও চম্পকনগরে মহলে পরে আমার মুখে সব খবর করতে পারবে এবার আজ আমাকে দাদা বলে সম্বোধন করতে হবে। যাও শোনা মহলে যাও তবে আমি তোমাকে বারবার বলে যাচ্ছি প্রভু কিন্তু তবু তোমাকে আমি বারবার বলে যাচ্ছি প্রভু আজ থেকে 12টি বছর থেকে তুমি সম্পর্ক আর কে বা নারী তোমাকে প্রথম থেকে দাদা দাদা বলে তুমি নিশ্চিন্তে ফিরে যাও আমি সব বন্ধ করতে যাও যাও সত্যি অবিশ্বাসের কথা 12 বছর প্রতিদিন তোমরা বলে আসতে না নারী মনোরী পাউডিং রে দিবেন Sebentar wabah lagi. দাদা বললে আবার প্রণাম করলে তুমি জানতে পারি কে তুমি সম্বোধন করলে কেন আমার প্রণাম করলে
আমি জানতে চাই তুমি এই মুহূর্তে যাবে কিনা যাবে না পুজো নিয়েই যাবে তবে আমি জানতে পারি এত ভক্ত থাকতে আমার হাতে পুজো নেওয়ার শখ কেন আমি দেব পুষ্পাঞ্জলি আর তুমি হবে দেবলোকের দেবী আরে প্রস্তাব তুমি আমাকে হাসাল আবার সমান করো যে হাতে পুজো আছে আমি তেমন শুনো পারি সে হাতে না বুঝবো আমি আমি জানতে যাবে কি যাবে না পুজো নিয়ে যাবে স্বর্গের দেবী হবে তবে আবার জানতে পারি আমি চন্দ্রপতি সদাগর পিতৃবাক্য লঙ্ঘনে তোমাকে দিব পুষ্পাঞ্জলি আর তুমি হবে স্বর্গের দেবী কি আছে আমার লাভ কি আবার আমাকে হাসা আমাকে ধনের লোভ দেখাচ্ছ তোমার হয়তো জানা নেই শিবে যে দিয়েছে ধন আমি ধনৈশ্বর আর ধন নিমাইতে পারি আমি কয়েকদিন নদীর কত ধন পড়ে আছে দেখো বলছি যাবে কি না যাবে না যাবে না পুজো নিয়েই যাবে স্বর্গের দেবী হবে জীবনে পদার্পণ করবেন আমার চম্পক বলে ঠিক আছে এত বড় বাসনি পদার্পণ করবে আমার চম্পক নিরাশ করে পাঠাবো না ওই তোমাকে আমি পুজো দেবো এভাবে নয় আরে অতিথি হয়ে এসেছো এখন আমার বাচ্চার মতো বসবে আসন পেতে আমার নিশ্চয়ই পুজো দেবো তোমাকে আমি
তোমার কি আমি তুমি আমার কি আমার মুখের মুখের থুতু কেউ তো পূর্ণ হয়নি আমি জানতে যাবি না যাবে না নিয়েই যাবে মন্দির দেবী হবে ঠিক আছে মুখের থুতু দিয়ে অপমান করেছি বসে ফেলে আবার আমার শাসন পেতে নিশ্চয়ই এবার বুঝতে পাবে হবে না নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার হাতে অবশ্যই আমার ঠিক এই ডান পদের আরে মুখের থুথু এই ডান পদে আদৌ তো পূর্ণ হয়নি আমি জানতে যাবে কিনা কি বলছি জানো ওই না আমার বিপরীত তুমি আমার শ্রবণ করো ভয় নাই করি এই চন্দ্রবতী সদা একবার পুষ্প রাজবাবী ওই যাবে কিনা ওই না আমার Thank you.
লাগিতে পারো লোকটা আমাকে আমাকে গাদাবে তাই তুমি আবার সমর্থনে 12 গোলা ধর্মর 13 গোলা আমাকে গাদাবে আছে কোন প্রয়োজন যাবে না পুজো নিয়েই যাবে দেরি হবে তাই পরিবার জানাতে হয় এই জন্য জানা আছে এবার কে দেখ